ভারত পাকিস্তান উত্তপ্ত পরিস্থিতির পর এবার দক্ষিণ এশিয়ায় নতুন বৈরিতা বাড়াচ্ছে পাকিস্তান আফগানিস্তান। এই দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত উত্তেজনা নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই সহিংসতা শনিবার পর্যন্ত ছড়িয়ে পড়ে সীমান্তের অন্তত 6টি অঞ্চলে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এখন এতটাই জটিল হয়ে উঠেছে যে আন্তর্জাতিক মহল সরাসরি হস্তক্ষেপ ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। আফগান তালেবান সরকারের দাবি, গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশে প্রবেশ করে একটি বেসামরিক বাজারে বিমান হামলা চালায়। এতে একাধিক দোকান ধ্বংস হয়ে যায়। এই হামলার পর প্রতিশোধমূলক অভিযান হিসেবে তালেবান বাহিনী সীমান্তবর্তী পাকিস্তানি চৌকিগুলোর উপর হামলা চালায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি জানান, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের জবাবেই এই অভিযান চালানো হয়। যদি ভবিষ্যতে আবারও লঙ্ঘন ঘটে আমরা কঠোর প্রতিক্রিয়া দেখাব। অপরদিকে পাকিস্তান দাবি করেছে আফগানিস্তান কোনো উস্কানি ছাড়াই তাদের সীমান্তে ও বেসামরিক জনগণের উপর গুলি চালিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে। পাকিস্তান প্রতিটি ইটের বিনিময়ে পাথর ছুড়বে। পাকিস্তানি নিরাপত্তা সূত্র বলছে, আফগান বাহিনীর হামলায় কুররাম বাজাউর, দীর আঙ্গুর আড্ডা, বারামচা ও চিত্তল এলাকায় ব্যাপক গোলাগুলি হয়েছে। তালেবানদের হামলার জবাবে পাকিস্তান আফগান সীমান্তের অন্তত 19টি চৌকি দখল করার দাবি করেছে। পাকিস্তানি বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, তারা তালেবানের বেশ কয়েকটি ঘাঁটি, মনজোবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দপ্তর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী এসব চৌকিতে আগুন লাগানো হয় এবং তালেবান যোদ্ধাদের অনেকেই পালিয়ে গেছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, তালেবান সরকার পাকিস্তানের শত্রু গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে এবং তাদের ইসলামাবাদ বিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা করছে। তবে কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, তারা তাদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না। এই সংঘাতের মধ্যেই আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক সপ্তাহের জন্য ভারত সফরে গেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিশেষ অনুমতিতে তার এই সফর সম্পন্ন হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কাবুলে বন্ধ হয়ে যাওয়া দূতাবাস পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে। এই কূটনৈতিক পদক্ষেপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। মন্ত্রী নাকভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের মতো আফগানিস্তানকেও উপযুক্ত জবাব দেওয়া হবে। ক্রমবর্ধমান এই সংঘর্ষ ও উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব, কাতার এবং ইরান। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার এই সংঘর্ষ শুধু দ্বিপাক্ষিক সংকট নয়, বরং তা গোটা দক্ষিণ ও মধ্য এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলায় ব্যস্ত থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর কূটনৈতিক পদক্ষেপ ও আন্তর্জাতিক মধ্যস্থতা না হলে সীমান্ত উত্তেজনা আরও বিস্তৃত রূপ নিতে পারে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।